মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। লন আমার লগে চলেন, এক লগে এখান থেকে জায়গা। এত ডরের কি আছে? আজ আয়রা ডরাইতেছেন আপনি। কিছু হিসাব নিকাশ আছে, সেই কারণে আমি এখানে আছি। একটু আগে উর্মিলা আমাকে ফোন দিছিল, সে আমাকে যে তথ্য জানালো সেটা শুনলে আমরা চমকে যাবেন। মায়াদের বাপ নাকি তেভাগা আন্দোলন করেন নাই। আমি খুশি আছি। এত খুশি হইস না, এত খুশি হওয়ার কিছু হয় নাই। বেজাল এর চেয়েও বেশি বাড়ছে। কি বেজাল? 3 করে বেড়ে যে আমরা আশ্রয় দিছি এটা জানার পর রাস্তায় হারসকালে আমার দেখা হয়েছিল। আমার আটকায় তো নানান ভাবে নানান কথাবার্তা জানবার চাইছে, কিন্তু আমি হারে একটা উল্টাপাল্টা বুঝ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হে তো আর উল্টাপাল্টা বুঝবো না। হে বুঝছে ঠিকই, তারপরে কৌশল করে আমার একটা আবার প্যাচের মধ্যে ফালাইয়া দিছে। কইছে তরে হের বাড়িতে কামে যাইতে। কি? তুমি কি কইছো? আমি নিরুপায় হয়ে রাজি হয়ে গেছি। তুমি রাজি হয়ে গেছো? আঙ্গ বংশে কোনো মায়ে কোনো বাড়িতে কাজ করছে? রাগ করিস না বোন, অসহায় হয়ে রাজি হয়ে গেছি। আমি জানি আমাকে বংশে কেউ করে নাই, তুইও এই কামের যোগ্য না, কিন্তু আমি কি করুম? অভাবের সংসার আমগো, দিনই তো চলে না। এর লিগে রাজি হয়েছি। বংশ মর্যাদা ধুয়া পানি খেলে তার পেট ভরবো না। হারেসকা কিছু টাকাও দিছে। সব নিয়ে ফেলছো? না নিয়ে কোনো উপায় আসছিল না রে বোন। আমি যদি না নিতাম তাহলে 3 করে বাইরে হাত দেয় আমার আরো বড় চিপায় ফেলাইতো। দেখছোস না এর আগের বার কি করছে? মিশামিশি একটা জিনিস রে নিয়ে আমার বিচার করলো, গাছের লগে বাইন্দা আমার কিরম পিরানটা পিড়াইলো। এখন যদি আবার এরকম কিছু করে তাহলে আমার কেটা বাঁচাবো? যে বাঁচাইতে পারতো সে তো গ্রামে নাই, মায়াবতী সরকার হারে নিয়ে গেছে। এই যে টাকা দিছে, কইছে টাকা লাগলে আরো দিব, রাখ। আর ওই খাওয়া দাওয়াও কইছে হ্যার বাড়িতে করতে, খালি তুই না আমারও খাইতে কইছে, রাখ। আমার না লক্ষণ সুবিধা মনে হইতেছে না, পরে দেখবা বাপের ভিটাটাও হারাইছো। এটা তুই কি করছ? মগের মুল্লুক নাকি বাপ দাদার বিটা? তুই এই টাকা রাখ, দোকানের বাকি বাট্টা যা আছে একটু কমায় আলাইস। ল না না না, এখন কোনো টাকা খরচ করার দরকার নাই, পরে কোন ঘটনা না ঘটে। হ্যাঁ, এটা অবশ্য খারাপ কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, রাখ টাকাটা, রাখ রাখ। আর পারলে তুই ওই হারেসকার লগে একবার দেখা করিস। অহনি যামু? অহন গেলে পাবি না, সে তো বাইরে আছে। অসুবিধা নাই, আমি তোরে জানা মনে। ঠিক আছে। ফোনটা তো ধরতে পারো না কি? ফোন তো আমি দিছি, তোমার তো টাকা লাগছে না। ফোনটা ধরলে কি সমস্যা? একটা মানুষের সাথে কথা বলা যাবে না নাকি? হ্যালো, এখানে আমি। কি সমস্যা আপনার? হ্যাঁ, এই যে সারাদিন আমার যে ফোনটা দিতেছেন কেন? ওইটা তো পরে আসতেছি, আগে কোন এই যে আমি আমার নাম্বারটা যে চেঞ্জ করলাম, আমার এই নতুন নাম্বারটা আপনি কোথায় পাইলেন? তুমি মানে ভুলে গেলছো আমার নাম কি? আমার নাম হচ্ছে রজব। রাজশাহীর পোলা আমি। তুমি কি মনে করছো দুবাই থাকতাম আর আমি রজব তোমার নাম্বার ম্যানেজ করতে পারবো না? এটা কোনো কথা বললা তুমি? শোনো, তোমাকে একটা কথা বলি। এই এলাকার ভেতরে আমার হচ্ছে গোয়েন্দা নিয়োগ করা আছে, তোমার নাম্বার টুপ করে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। নাম্বারটাও জোগাড় করছেন, ভালো কথা। তো এই যে দেখতেছেন যে 24টা ঘন্টা আমার ফোনটা দিয়ে কোনো লাভ হইতেছে না, আমি ফোনটা ধরতেছি না, তারপরে ফোনটা দিয়াই যাইতেছেন। তো কি এত দরকারি কথা বলার জন্য আমার এত ফোন দিতেছেন? শোনো, তোমাকে একটা কথা বলি। আমি রজব কার কাছ থেকে শিক্ষা নিয়েছি জানো?
আমার কিছু আইডল আছে, মানে বেটি ছেলে আছে, বেটা ছেলেও আছে। হ্যাঁ, তাদের নাম বলি, মুরব্বী তো, তাদের নাম বলি, তুমি পাইতে পারবা। এই যে রোমিও জুলিয়েট, শিরি ফরাত, তারপরে লাইলি মজনু, আরো আছে। তুমি তার নাম মনে শুনতে পারো। টয় ধ্বংস হয়ে গেল না কার জন্য? বেটি ছেলের জন্য। কিন্তু আমি এই তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি প্রেমের উপরে। তারা তো আমার, মনে করো আমি এক ধরনের তাদের কি ভাবি, আমার টিচার, শিক্ষক, তারা প্রেমের শিক্ষা। আমি তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, তোমার কাছে এখন প্রেমের পরীক্ষা দেব। এই ফালতু কথা বলা বন্ধ দেন। আমি আমার নিজের প্রতি যে কনফিডেন্স আছে না, সে যাতে আমি পাশে নিয়েছি, আমি গোল্ডেন A+ পেয়ে যাব। তুমি এখন আমার পরীক্ষা নিতে পারো। গোল্ডেন A+ না, আপনি টাইম না টুই না 33 পায়া পাসও করবেন না, এটাও বাদ দেন। আমি যে একটা ঠিকানা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে এলাম, এখানেও আমার পিছে পিছে জোকের মতো আয়া পড়ছেন। আপনার এখানকার ঠিকানা কে দিল? হ্যাঁ, এনে কেন এসেছেন? আচ্ছা, কি তোমাকে তো মেলা দিন দেখি না, তো তাই তোমার দেখতে এসেছি। তোমার ফেসটা দেখার জন্যই আমার বুকের ভিতর কেমন যেন দড়ম ফটাস করছিল, এই জন্য চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, দেখেন। কি দেখছেন? দেশ এসেছে, এবার জান গাই এদিকা। এটা তুমি কি ধরনের আচরণ করছো? আমি কত দূর থেকে এসেছি তোমাকে একলা দেখার জন্য, তোমাকে দেখার জন্য আমার বুকের ভিতরে দড়ম ফটাস করছিল, তো এই জন্য তুমি এই ধরনের আচরণ করছো। এই আপনার আমি আইতে কইছি? জবের ব্যাপার তুমি সব দেখি ভুলে গেলছো। আচ্ছা, তুমি কি আমার পর ভুলো তো? তুমি তো আমার কাছের আপন মানুষ। ছোটকালে, অত ছোটও না, তখন একটু বড় ছেলে, সেই সময় তোমাকে নিয়ে সাইকেলে সারা গ্রাম ঘুরে বেড়াইতাম, আর কত মহব্বতের কথা বলতাম, সেগুলো তুমি ভুলে গেলছো। যে না আমি দুবাই গেলছি, টুপ করে তুমি কি করলে, মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক করে নিলে। এটা কি ঠিক করেছো বলো? হ্যাঁ, আমার যদি সাইদুল ভাইয়ের লগে এত সম্পর্কই থাকতো, আমি কি রশিদরে বিয়ে করতে রাজি হতাম? চখাম একটা কথা বলেছো তুমি, এটা একটা লাখ টাকার প্রশ্ন করেছো, কিন্তু সত্যিই তো। সাইদুলের সাথে যদি তোমার সম্পর্ক থাকতো, তাহলে কি তুমি ওই রশিদ মানে মেমো কার্ডের সাথে কি বিয়ে করতে রাজি হতে নাকি? আর একটা কথা, লোকে কি বলছে জানো, সাইদুলের সাথে নাকি তোমার এখনো উল্টো পুল্টো আছে। লোকে বললে আপনার কি? জবের একটা কথা বললে আমার সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। তোমার নিজের একটা পছন্দ বললে একটা কথা আছে, তুমি যাক পছন্দ করো তাকে টুপ করে বিয়ে করে ফেলতেই পারো না? কিন্তু একটা কথা বলো তো, তোমার মামাতো ভাই সে কি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে নাকি? মামাতো ভাই যদি আমার বিয়ে করে, বিয়ে করলেও আপনার কি, না করলেও আপনার কি, সেইটা আগে আমার কোন। বিয়ে যদি করতে চায় তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু যদি না করতে চায় তাহলে তো আমি আছি, আমি তো মানে সব দায়িত্ব নিতে রাজি আছি। তোমার পাশে পেরেছ? এই বেশি ফালতু কথা বললেন না এখানে, ঠিক আছে? আপনার আমারে নিয়ে এত চিন্তা করতেইব না। আমারে নিয়ে যদি আপনার এতই চিন্তা থাকতো, আপনি বানুর লগে সম্পর্ক করতেন না। আর বলো না, ওটা একটা মিস্টেক করে ফেলেছি। আর তাছাড়া বানু তো আমার বিয়ে করতে রাজি হয়েছে না, আমার বুটি। রাজি কেমনে হইব? আপনার ক্যারেক্টারে যে সিরি। কি বলছো সব? বাদ দাও, বলছি যে একটু কি চান্স নেই? না, কোনো চান্স নেই। আপনি আপনার রাস্তা মাপেন। আমি রাস্তা মাপিয়ে এসেছি তোমাদের বাড়ি থেকে, মানে খালুর বাড়ি থেকে তোমার এই পর্যন্ত আসতে কতক্ষণ জানো? 10 কিলোমিটার আর 200 গজ। এই 200 গজ এসে আমি এখানে দাঁড়াইছি। বলছি রাগারাগি চাচাচিতি না করে একটা অনুরোধ কি করতে পারি? না, আমার কোনো অনুরোধ করে লাভ নেই। রাস্তা মাপতে কইছি, রাস্তা মাপেন। তুমি কিন্তু জবের একটা ভুল করছো। তুমি কিন্তু পস্তাবা, এই রজবকে হাতছাড়া হয়ে গেলে না, তুমি কিন্তু পস্তাবা। পরে মনে মনে ভাবলা, ইস কি ভুলটা না আমি করেছি। আচ্ছা একটা কথা বলো তো, ওই সাইদুলের থেকে রজবের কোন দিকতে কম আছে? তার থেকে আমার স্ট্যাটাস কি কম আছে নাকি? একটা কথা ভুলে যায় না, এই রজব দুবাই ফেরত, না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। তোমাকে একটা কথা বলি, মাথাটা ঠান্ডা করে শুনো আমার কথা। তুমি যদি আমার সাথে থাকো, মানে আমার সংসারে চলে আসো, আমার ঘর করো, তুমি তো সুখী হবা, অনেক হ্যাপি হবা, ভালো রাখবো আমি তোমাকে। আমার ভালো সুখে হ্যাপি থাকার কোনো দরকার নেই, আমি খারাপই থাকবো। আপনারা আমার নিয়ে এত চিন্তা করতেইব না। যান ফুটেন এখান থেকে।
কত খাম বেটি ছেলে তো তুমি, একটা জিনিস পাইতে পারছো না কেন? প্রত্যেক মানুষের কিন্তু জীবনে একটা ডেভেলপমেন্ট দরকার আছে। তোমার কি ডেভেলপ হইতে হবে না নাকি? ওসব শেষরা সাইদুলের সাথে থাকবে নাকি তুমি? একটা তোর বিদেশ যাইতে হবে না? ওই যে বুশ খলিফা ওইখানে কে চড়বে? তোমাকে নিয়ে যে আমি চড়াবো? এই আপনি কিন্তু এখন বেশি কথা কইতেছেন, জান কইতেছি, নাহলে আমি কিন্তু লোক ডাকমু ডাকমু। কি বলছো তুমি? আমাদের লিজেকের ভিতরে আবার লোক ডাকবে কেন? ঠিক আছে আমি যাচ্ছি। যাইতাছি না, আপনি সোজা উল্টা ঘুরবেন, উল্টা ঘুরে দৌড় দিবেন এদিকে, যান দৌড়েন। আরে দৌড় দিতে পারবো না তো, পায়ে একটু সমস্যায় পড়ে গেছি তো, হাঁটিয়ে যাইতে। এখনো গেলেন না? আপদ গুলা যেখানে যাই পিছে পিছে আয়া পড়। হ্যাঁ ওই আদিল ভাই না থাকা দিয়ে তো স্যারেন্ডারটা করতে হইল। এই সমস্ত স্যারেন্ডার কিছুই করা লাগতো না। তুমি তুমি তো বেকালের মতো ওই 3 কোটির খাওয়ার দায়িত্ব নিতে গেছো। 3 কিলো আর 3 কোটি আছে, কত খারাপ হয়ে গেছে। ওই ব্ল্যাকের ব্যবসা কইরা কোটি কোটি টাকা ইনকাম করতে গেছে। এখন ওই ব্ল্যাকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, আবার গ্রামে ফিরে আসছে। বন্ধু মারাই, তুই এত কথা জানাস কইতি? আমি এত কথা জানি কোত্থেকে? আমার এই মাথা দেখছো? এই মাথা হইল ইন্টারনেট, সারা দুনিয়ার খবর এইখানে সব জমা হয়। কোত্থেকে জানলি? ওই যে শাহবাজপুরের সুবান আছে না, সুবান আমারে সব কইছে। আরে সোবানই তো 3 কোটি নিয়ে গেছিল, কইছিল কিছু টাকা জোগাড় করে নিয়ে আয়। আমি দেখতাছি 3 কোটি কি করছে, গ্রাম থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা ধার করে নিয়ে ওইখানে গেছিল বেলাকের ব্যবসা করিয়া কোটি কোটি টাকা জোগাড় করতে। এখন বন্ধ হয়ে গেছে, আবার গ্রামে ফিরে আসছে। এখন হারেস তালুকদারের গেরা টোপ থেকে কিভাবে বার হইবি সেটা চিন্তা কর। আর মায়াবতী সরকার আদিলের যে নিয়ে গেছে আর ফেরত দিব না। আমি আছি চান্দারে নিয়ে চিন্তায়, ওই হারেস তালুকদার আর আবার না কোনো ক্ষতি করে বলায়। আরে না, হারেস তালুকদার ওই রকম লোকই না, ও চান্দার কোনো ক্ষতিই করবো না। হারেস তালুকদার না হয় না করলো, কিন্তু জহির এইটা একটা কথা। জহির এইটা করতে পারে, আবার নাও করতে পারে। তুই চান্দারে কবি একটু সতর্ক থাকতে। তুই হারেস তালুকদার একটু ভাও করে চলতে পারোস না, তাইলে তো জহির তোর কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে, কিন্তু হারেস তালুকদার আমি কি ভাও দিব? তুই তো একটা ব্যাক কল। হারেস তালুকদার হইল এই এলাকার মাথা, তারে কি ভাও দেয়া চলমু? তোর দিয়ে হইব না, বুঝছি এটা। এক কাম কর, জায়গা জমি যা আছে বেচা নানি বাড়ি চলে যা। কি কইছি শুনছস? শুনছি, পরিষ্কার করে শুনছি। আর ওইটাই ভাবতেছিলাম যে বাপ দাদার ভিটা সেইরা চইলা যামু। আরে তুই তো একটা বেক কর, বাপ দাদার ভিটা দেখতেছ? আরে পাগল, জীবনটা তো আগে নাকি? এই যে তোমাকে দোস্ত 3 কোটি, ও কি করব? ও তো এই জমি জমা বেচা ভাগ্যে যাইব। ওই যে তোমাকে দোস্ত, ও গ্রামে আসছে কিসের লাগা? ও সব বেচা কিনা ভাগ্যে যাইব। আর কই তোরি, ও তো ফাঁদে পড়লো বলে ও 3 গুণ হারাইব।
তিন কোটিরে হারাইব আর জহির আইব না। তাতে অসুবিধাটা কি করি? তুমি তো আছো, তুমি কে তার উদ্ধার করবা? একেবারে মুখ সামনে কথা কস। আমি ওই জিনিস বিয়া করুম। ওরে বাপ রে বাপ, খুব বেড়াগিরি দেখাইতেছো। আমি ওই জিনিস বিয়া করুম? ওই কৈতুরি যদি একটা চোখ মারে তাহলে তো কাইতে পড়ে যাবা গা। আর মুহে মুহে বড় বড় কথা। তুই তো ওই কৈতুরির কাছে যাওয়ার লাইগা এর মধ্যে আমার অসুস্থতাও ক্যাশ করে লাইছো। পুরা গ্রামের মানুষজনকে কয়ে বেড়াইতেছস যে তুই এখন আমার মতো করে নাকি রাতের বেলা হাঁটাহাঁটি করস, বং ধরছস না? এই বেটা, তোর বং আমি বুঝি না। তোর ভং আমি বুঝি না, তুই যে এই ভং ধরছস এইটা কিন্তু আমি বুঝি। দেখ, আমার পিছে লাগিস না। হারেস কাকা কিন্তু আমার কথা শুনে তোর নামে মিছা কথা কইলেও সে বিশ্বাস করব। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মজিদ ভাই, আপনারে তো 4 দিন ধরে খুঁজতেছি। রিং হয়, আপনি ফোনটা ধরেন না। এত ব্যস্ত আপনি? নাকি আমি গরিব মানুষ দেখা ফোন ধরেন না? ওই যে আপনারে টাকা দিতে পারবো না। কি যে বলেন আপা, টাকার জন্য কি আমি আপনার কাজ করি নাকি? আমি গঞ্জে গেছিলাম, আমাদের স্যার আছে যে, উনার একটা কাজ করতে। উনি আবার অনেক শক্ত মানুষ, কোনো কথাই শুনতে রাজি না। এখন বলেন আপনি আমার কেন খুঁজতেছিলেন? আচ্ছা বলেন তো, আমার কাজের কদ্দূর করলেন, আগাইলেন কদ্দূর সেটা বলেন। তুমি তো পেপার সব বুঝায় ফেলাইছি। যতটুকু মনে করেন যে আমার কাজ, ততটুকু মনে করেন 70% হয়ে গেছে। এখন ওইখানে কি অবস্থা সেটা বলেন। আমার কাজের অগ্রগতি এদিকে অনেক। যেমন যেমন করে আপনি শিখাই দিছেন ঠিক সেভাবে সবকিছু করছি। আমি একটা জাল বিছায় ফেলছি। এখন দেখা যাক এই জালে কে কে আটকায়। ঠিক আছে, খুব ভালো। তবে একটা বিষয় সাবধানে থাকবেন, সবকিছুর প্রমাণ রাখতে হবে। প্রমাণ না রাখলে কিন্তু এটা শক্ত হবে না। রাখতেছি, সমস্ত প্রমাণ রাখতেছি, পাই টু পাই। মাঝে মাঝে কিন্তু ফোনের রেকর্ডারটাও অন রাখতেছি। ঠিক আছে আপু, দেখা হবে ইনশাআল্লাহ। দেখা হবে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মামা কি সম্পত্তি দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন? যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শি। মামানি, আপনি মনে হয় আমাকে অপমান করছেন। শোনেন, একটা কথা আছে, মারছে যখন মাসির দরদ, মানে অন্য কারো দরদ যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু সে আর মা থাকে না। কি হয়ে যায় খালামণি? বলছি, মা কি হয়ে যায়? তখন সেটা আর মায়ের মায়া থাকে না, বুঝছেন? সেইটা তখন হয়ে যায় কালো জাদু, মায়া জাল। খালামণি, মনে হচ্ছে আপনি আবারও আমাকে কিঞ্চিত অপমান করলেন। আপনাদের ফ্যামিলির সাথে আমি জানেন একদম মন দিয়ে মিশি, একদম মন দিয়ে মিশি। আপনাদের উপকার না করতে পারি, খালামণি আপনাদের ক্ষতি আমার দিয়ে হবে না। জানেন, এখানে আমার একদম কোনো স্বার্থ নেই। এই কথাটা কিন্তু ঠিক বললেন না। দুনিয়াতে স্বার্থ ছাড়া আসলে কোনো সম্পর্ক হয় না। এই যে মা যে তার সন্তানের ভালোবাসে, সেখানেও কিন্তু কিঞ্চিত আশা থাকে যে সেই সন্তান বড় হবে, তারে মায়া করবে, ভালোবাসবে। তাই আপনার যে একেবারে স্বার্থ নাই, সেই কথাটা ঠিক না। আমি আপনার কাছে আইতে চাই। কি কইতেছো? মায়ের জানলে তো চেতবো। সেতলি সেতু, আপনি মানা করেন না তো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাদে মানে লাগাইবে না। আপনি এত চিন্তা করেন না, আমি সুচিন্তার সাথে আসতেছি। আপনি খালি এইটা কন যে লবঙ্গ লতিকা ওইখানে আসছে নাকি, সে থাকলে আমি কিন্তু যাবো না।